নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আমি আজকে আপনাদেরকে 50 পয়সা নিয়ে বলবো, কিছু কমেডিক 50 পয়সা সেগুলো নিয়ে বলবো। আর আরেকটি 50 পয়সা নিয়ে আপনাদেরকে বলবো একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে এই 50 পয়সাটা নিয়ে আপনাদেরকে একটু বলবো। পয়সাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই পয়সা নিয়েও আপনাদেরকে একটু পরে বলবো। তো আগে এই 50 পয়সা নিয়ে আপনাদেরকে একটু বলি, কারণ অনেকেই কমেন্টস করে জানতে চাইছেন যে দাদা এই 50 পয়সাগুলোর কী দাম আছে। অনেকেই আবার এই ধরনের 50 পয়সা নিয়ে আসছেন, তারা হয়তো ভাবছেন যে অনেক টাকা মূল্য আছে। আজই এক ভদ্রলোক সকালবেলায় এসেছিলেন, তিনি এক জায়গায় 2,500 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন এবং ফি দেওয়ার পরেই তিনি আমার কাছে এসছেন, এসে সমস্ত বিষয় জেনেছেন এবং তার কাছে আরও কিছু টাকা তারা চাইছেন। তাকে 1 কোটি কত লক্ষ টাকা সেই পয়সার দাম দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু 2 টাকার নোট, 5 টাকার নোট, 1 টাকার নোট, এই ধরনের 50 পয়সা সব কিছু ছিল। তো আপনারা এই ধরনের ইয়েতে পা দেবেন না, কারণ এই ধরনের ইয়েতে পা দিলে আপনারা প্রতারিত হবেন এবং আপনাদের কাছ থেকে মুঠো মুঠো টাকা তারা আদায় করে নেবে। তো যাই হোক, একটু ভালোভাবে দেখবেন ভিডিওগুলো এবং কি ধরনের ভিডিও, পয়সার যে প্রচুর মূল্য আছে, পুরনো পয়সা থাকা মানে প্রচুর মূল্য, এই জিনিসটা আপনারা ভাববেন না। কিন্তু কিছু পুরনো পয়সা আছে যার সত্যিই প্রচুর মূল্য আছে এবং রিপাবলিকেও কিছু পয়সা আছে তার মূল্য অনেক। তো যাই হোক, তার মধ্যে থেকেও ছোট্ট একটা অংশ মানে 50 পয়সা নিয়ে আমি আপনাদেরকে বলবো। তো আসুন আগে পয়সাগুলো আপনাদেরকে দেখাই। প্রথমে আপনাদেরকে আমি দেখাবো এই জওহরলাল নেহরুর 50 পয়সা। দেখুন, অনেক কালেক্টর আছে, তাদের উদ্দেশ্যেও বলবো যে এই জওহরলাল নেহরুর 50 পয়সা, এই যে দুটো পয়সা আমার হাতে আপনারা দেখছেন, এটা দুটো পয়সা হয়েছে। একটা হচ্ছে ইংলিশ লিজেন্ডের এবং একটা কিন্তু হিন্দি লিজেন্ডের। বুঝবেন কি করে? দেখুন, এই পয়সা, জওহরলাল নেহরু পয়সার উপরেই লেখা রয়েছে হিন্দিতে জওহরলাল নেহরু, এটা ইংলিশে লেখা রয়েছে জওহরলাল নেহরু। তার মানে একটা হচ্ছে ইংলিশ লিজেন্ড এবং একটা হচ্ছে হিন্দি লিজেন্ড। এইটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন, যেটা হিন্দিতে লেখা থাকবে সেটা হিন্দি লিজেন্ড, যেটা ইংলিশে লেখা থাকবে সেটা ইংলিশ লিজেন্ড। বক্তব্য হচ্ছে যে এই পয়সা দুটোর রেট কি আছে। হ্যাঁ, একটু 19-20 আছে। ইংলিশ লিজেন্ডের যে পয়সাটা আছে, এই যে ইংলিশ লিজেন্ডের যে পয়সাটা আপনারা দেখছেন, এটা বোম্বে এবং কলকাতা মিন্টে তৈরি করা হয়েছে। দুটো মিন্টে এই পয়সাটা তৈরি করা হয়েছে, বোম্বে মিন্ট এবং কলকাতা মিন্ট। কলকাতা মিন্টের এই পয়সাটার দাম ফাইন কন্ডিশনে 15 টাকা, ভেরি ফাইনে 25 টাকা, এক্সট্রা ফাইনে 50 টাকা এবং ইএনসিতে 100 টাকা। বোম্বে মিন্টের এই পয়সাটার দাম ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইনে 15 টাকা, এক্সট্রা ফাইনে 25 টাকা, ইউএনসিতে 75 টাকা। দুটোই স্কেয়ার ক্যাটাগরির পয়সা, কিন্তু বইয়ে যা মূল্য আছে সেই মূল্য কিন্তু আপনারা পাবেন না। যদি ইউএনসি কন্ডিশনে থাকে তবে কিন্তু তার একটা মূল্য আপনারা পাবেন। এটা হলো একটা পয়সা। এবার আপনাদেরকে দেখাবো ইংলিশ লিজেন্ডের কি দাম আছে। ইংলিশ লিজেন্ডের এই যে পয়সাটা আপনারা দেখছেন, এটা ফাইন কন্ডিশনে 10 টাকা, বোম্বে মিন্টের ভেরি ফাইনে 15 টাকা, এক্সট্রা ফাইনে 25 টাকা, ইউএনসিতে 50 টাকা। এটা কিন্তু একটা কমন ক্যাটাগরির পয়সা। এইটা আবার যদি কলকাতা মিন্টের হয়, সেটা আবার স্কেয়ার ক্যাটাগরির পয়সা, ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইনে 15 টাকা, এক্সট্রা ফাইনে 25 টাকা, ইউএনসিতে 70 টাকা পর্যন্ত দাম আছে। কিন্তু এই পয়সা ইউএনসি ছাড়া কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না। ইউএনসি না হলে কিন্তু এই পয়সাটা আপনারা বিক্রি করতে পারবেন না। এটা গেল জওহরলাল নেহরু। এবার আপনাদেরকে যে পয়সাটা দেখাবো সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর পয়সা। মহাত্মা গান্ধীর যে পয়সাটা আছে দর্শক, এই পয়সাটা আপনাদেরকে দেখাচ্ছি। মহাত্মা গান্ধীর এই পয়সাটা আপনার দুটো মিনিটে তৈরি করা হয়েছিল, বোম্বে এবং কলকাতা। দুটো পয়সাই কিন্তু কমন ক্যাটাগরির পয়সা। এই ধরনের পয়সা কিন্তু বিক্রি করা সম্ভব না, এইগুলো কিন্তু বিক্রি হবে না। আপনারা অনেকে ভাবেন এই ধরনের পয়সা নিয়ে আসেন, কিন্তু এই ধরনের পয়সা কিন্তু বিক্রি হবে না। এরপর আপনাদেরকে যে পয়সাটা দেখাবো সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর পয়সা। ইন্দিরা গান্ধীরও পয়সা আপনারা কিন্তু আমার কাছে নিয়ে আসছেন এবং স্কেয়ার ক্যাটাগরির পয়সা শুধু একটা সালের আছে, এই একটা মিন্টের আছে, সেটা হচ্ছে শুধু হায়দ্রাবাদ মিন্ট। বাদ বাকি বোম্বে এবং কলকাতা দুটো মিন্টে কিন্তু কমন ক্যাটাগরির কয়েন এবং হায়দ্রাবাদ মিন্টে, সেটারও আপনাদেরকে বলছি ইউএনসি ছাড়া কিন্তু এই পয়সাটা বিক্রি করা সম্ভব না। ইউএনসি কন্ডিশনে এটা আপনার ফাইন কন্ডিশনে 10 টাকা, ভেরি ফাইনে 15 টাকা, এক্সট্রা ফাইনে 25 টাকা, ইউএনসিতে 75 টাকা দাম আছে। অনেকে হয়তো আমাকে কমেন্টস করে বলবেন দাদা এখন কি ইউএনসি কন্ডিশন পাওয়া কি সম্ভব? এটা ঠিক, কিন্তু আপনারা হয়তো জানেন না এই পয়সাও এখনও ইএনসিতে কিন্তু পাওয়া সম্ভব আছে। আপনারা এক্সিবিশনে যাবেন কিংবা জিপিওতে যাবেন, সেখানে গিয়েও আপনারা দেখতে পারবেন যে এই পয়সাও কিন্তু ইউএনসিতে বিক্রি হয়, ইউএনসি কন্ডিশনে পাওয়া যায়। সেটা সংখ্যায় কম হতে পারে, বাট পাওয়া যায়।
এবার আসুন যে পয়সাটা, এটা আমার একজন এসছিলেন যে কালেকশন করতে, তিনি আমাকে পয়সাটা দিয়ে গেছেন। তিনি 50 পয়সা ভেবে পয়সাটা দিয়ে গেছেন এবং তিনি একটা কথা আমাকে বললেন যে এটা সোনার না তো। দেখুন, এই ধরনের পয়সা আমি কালেকশন করি না। প্রথম কথা, এই যে 50 পয়সাটা দেখছেন, এটা 50 হালালস, এটা একটা আরবিয়ান পয়সা। আরবিয়ান পয়সা, এই পয়সাটা সোনার না বা গোল্ডেন না, এটা একটা কপার নিকেলের পয়সা, এই মাফ করবেন কপারের পয়সা আছে। আর এটা ইন্ডিয়ান কারেন্সিতে হয়তো 20 থেকে 30 টাকা মেবি এইরকম কোনো কিছু একটা দাম হতে পারে। পয়সাটা দেখতে খুব ভালো, আমি পয়সাটা কালেকশন করে নিয়েছি। তো এটা আমার নিজের কালেকশনের জন্য আমি রেখেছি। আপনাদের কাছে ওই ধরনের কয়েন থাকতে পারে, কিন্তু এটা ভাববেন না এটা গোল্ডের কয়েন বা আরও অন্য কিছু কয়েন, এটা এইরকম কিছু ভাববেন না। এটা একটা নর্মাল কপারেরই কয়েন আছে। হ্যাঁ, আপনারা এটা যে চেক করে দেখে নিতে পারেন। এটা আমি কালেকশনের জন্য রেখেছি। এটা আমি 50 টাকা দিয়ে কিনে নিয়েছি, তাদের কাছ থেকে ভিডিও করব বলি। ঠিক আছে, তা এইটা নিয়ে অনেকে বিদেশি পয়সা আপনাদের কাছে থাকে, আরবিয়ান পয়সা এটা আসতে পারে। হ্যাঁ, এইগুলোর যে খুব মূল্য আছে এমন নয়। আমার কাছে এই ধরনের পয়সা মানে এই বিদেশি পয়সা প্রচুর পরিমাণে আছে, কিন্তু সেইগুলো আমিও কোনো একটা জায়গায় দেখাতে গেছিলাম, কিন্তু সেখানেও আমি কিন্তু এই ধরনের পয়সা বিক্রি করতে পারিনি। এই বিদেশি পয়সা কিন্তু আমি বিক্রি করতে পারিনি। আপনারা হয়তো ভাববেন কিন্তু বিদেশি পয়সা বিক্রি হয় এবং সেইগুলোও একটা তার মূল্য থাকতে হবে। এই ধরনের এগুলো সব বিদেশি পয়সা। এই পয়সা কিন্তু আমি বিক্রি করতে পারিনি। আবার কিছু কিছু পয়সা বিক্রি হবে, যদি আপনাদের কাছে সেই ধরনের পয়সা থাকে নিশ্চয়ই সেগুলো আপনারা আসবেন, এক্সিবিশনে আসবেন। 26, 27, 28 3 দিন এক্সিবিশন আছে, আমাদের এক্সিবিশনে আসবেন। সেখানে অনেকেই এই বিদেশি পয়সা কালেকশন করে, আপনারা সেখানে কিন্তু বিক্রি করতে পারেন। আমার এটার মধ্যে হয়তো রেয়ার বা স্কেয়ার পয়সা কিছু নেই, তার জন্য আমার এটা বিক্রি হয়নি। আপনাদের কাছে হয়তো থাকতে পারে, আপনারা সেটা কিন্তু বিক্রি করতে পারেন। তো যাই হোক, আজকের এই জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, নমস্কার।